প্রতিনিয়ত নতুন নতুন একটার পর একটা কোলাবোরেশন করতেই থাকে। আর এইসব কোলাবোরেশন স্পেশাল আমাদের গেমের মধ্যে রেগুলার নতুন নতুন ইভেন্ট এবং নতুন নতুন আইটেম আসতে থাকে। আর এই ধরনের ইভেন্ট থেকে আমাদেরকে বিভিন্ন আইটেম ফ্রিতেও দেওয়া হয়। তো তোমাদেরকে জানা আছে সেই ফ্রি ফায়ারের শুরু 2017 সালের পর থেকে 2026 সালের এই পর্যন্ত ফ্রি ফায়ারের সবচেয়ে বড় বড় ব্যবসা সফল হওয়া কোলাবোরেশন কোনগুলো? হ্যাঁ, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ফ্রি ফায়ার ইতিহাসের সবথেকে বড় 10টি কোলাবোরেশন দেখাবো, যে কোলাবোরেশনগুলোর মাধ্যমে ফ্রি ফায়ারের মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম হয়েছিল। আর হ্যাঁ, বর্তমান সময় 2026 সালের মোস্ট অফ দ্য নতুন প্লেয়াররাই কিন্তু এই সকল কোলাবোরেশন সম্পর্কে কিছুই জানে না। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, সো লেটস স্টার্ট। কোলাবোরেশন নাম্বার 10। এই ভিডিও লিস্টে 10 নম্বরে ফ্রি ফায়ার যে কোলাবোরেশনটিকে রাখা হয়েছে সেটা হলো ফ্রি ফায়ার এক্স স্ট্রিট ফাইটার। আজ থেকে 4 বছর আগে 2021 সালের জুলাই মাসে ফ্রি ফায়ার জাপানের ক্যাপকম গেম কোম্পানির তৈরি করা স্ট্রিট ফাইটার গেমের সঙ্গে কোলাবোরেশন করে। এই গেমে মূলত রিউ এন্ড চুনলি এই দুইটা ক্যারেক্টারের জন্য এই গেম এত বেশি পপুলার। এই স্ট্রিট ফাইটার গেমের সাথে ফ্রি ফায়ার যখন কোলাবোরেশন করেছিল তখন গেমের মধ্যে আমরা এই দুইটা গ্লোয়ালের স্কিন আসতে দেখতে পাই, যার মধ্যে একটাতে ছিল চুনলির ছবি লাগানো এন্ড অন্যটাতে ছিল রিউ এর ছবি লাগানো। এছাড়াও আমরা ওই টাইমে গেমের মধ্যে রিউ এন্ড চুনলি এর আলাদা আলাদা দুইটা ক্যারেক্টারের দুইটা বান্ডিলও দেখতে পেয়েছিলাম। আর শুধু এইটা না, ওই টাইমে স্ট্রিট ফাইটার কোলাবোরেশন স্পেশাল আমাদের গেমের মধ্যে নতুন 50 এর স্কিন, এডব্লিউএম এর স্কিন, গাড়ির স্কিন, প্যানের স্কিন এবং ইমোটো এসেছিল। ওই টাইমে স্ট্রিট ফাইটার কোলাবোরেশন স্পেশাল আমাদের গেমের পুরো লবির থিমই চেঞ্জ হয়ে গিয়েছিল। আচ্ছা চলো গেনা নেক্সট কোলাবোরেশনের দিকে যাওয়া যাক। নাম্বার 9। ভিডিও লিস্টে 9 নম্বরে ফ্রি ফায়ার যে কোলাবোরেশনটি রয়েছে সেটা হলো ফ্রি ফায়ার এক্স অ্যাসাসিন ক্রিড কোলাবোরেশন। অ্যাসাসিন ক্রিড হলো একটা ভিডিও গেম যেটা আদার্স কান্ট্রির মধ্যে বেশ জনপ্রিয়। মূলত আজ থেকে 3 বছর আগে 2022 সালের মার্চ মাসে ফ্রি ফায়ার এই অ্যাসাসিন ক্রিড ভিডিও গেমের সঙ্গে কোলাবোরেশন করে। আর এই কোলাবোরেশন স্পেশাল গেনা গেমের মধ্যে এমন কিছু আইটেম প্লাস এমন কিছু থিমস অ্যাড করেছিল যেগুলো ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছিল। কোলাবোরেশন টাইমে গেমের বারমুডা ম্যাপের মধ্যে এরকম কিছু টাওয়ার অ্যাড করেছিল গেনা। তো ফ্রি ফায়ার প্লেয়াররা যখনই ম্যাচের মধ্যে ঢুকতো তারা এই টাওয়ারে উঠে উপর থেকে নিচে লাফ দিতে পারতো। এন্ড ওই টাইমে প্রতিটা ফ্রি ফায়ার প্লেয়াররা এই বিষয়টাকে অনেক বেশি এনজয় করেছিল। আর এছাড়াও এই টাওয়ারের নিচে এক ধরনের দরজা দেখা যাইতো। ম্যাপের বিভিন্ন জায়গা থেকে এই দরজার চাবি কালেক্ট করে ওই চাবি দিয়ে দরজা খুলে বিভিন্ন ধরনের লুট পাওয়া যেত ওই টাইমে। এই অ্যাসাসিন ক্রিড কোলাবোরেশন স্পেশাল গেমের মধ্যে ওই টাইমে আমরা এই বান্ডিলটা দেখতে পেয়েছিলাম। এছাড়াও এই ফ্যালকন স্কিনটা ওই টাইমে আমাদেরকে ফ্রিতে দিয়েছিল গেনা। অ্যাসাসিন ক্রিড স্পেশাল ওই টাইমে ফ্রি ফায়ারের লবির থিম প্লাস লবির মিউজিক সবকিছুই চেঞ্জ করা হয়েছিল গেমের মধ্যে। আর এই সকল কারণে ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে ওই কোলাবোরেশনটা অনেক বেশি ভালো লেগেছিল। আচ্ছা যাই হোক, চলো গেনা নেক্সট কোলাবোরেশনের দিকে যাওয়া যাক। নাম্বার 8। ভিডিও লিস্টের 8 নম্বরে আমরা ফ্রি ফায়ারের যে কোলাবোরেশনটিকে রেখেছি সেটা হলো ফ্রি ফায়ার এক্স ম্যাকলারেন কার। ম্যাকলারেন হলো ইন্টারন্যাশনাল অটোমোবাইল কার কোম্পানি। ওই টাইমে ম্যাকলারেন কোলাবোরেশন স্পেশাল আমরা গেমের মধ্যে নিউ একটা কার সহ বেশ কয়েকটা কারের স্কিন দেখতে পেয়েছিলাম। ওই টাইমে কোলাবোরেশন স্পেশাল এই গাড়ির থিম দিয়ে তৈরি করা গ্লোয়ালের স্কিনটা অ্যাড করা হয়েছিল গেমের মধ্যে। এছাড়াও ওই টাইমে আমরা পেটের স্কিন, হেলমেট, M60 স্কিন, ব্যাকপ্যাক এন্ড প্যারাশুটের স্কিনও দেখতে পেয়েছিলাম গেমের মধ্যে। ম্যাকলারেন কোলাবোরেশন স্পেশাল আমাদের গেমের মধ্যে আমাদেরকে ফ্রিতে একটা গাড়ির স্কিনও দিয়েছিল গেনা। শুধু এইগুলো না, ম্যাকলারেন কোলাবোরেশন স্পেশাল আমরা গেমের মধ্যে ম্যাকলারেন রেসিং ওভারঅলস নামের এই বান্ডেলটাও পেয়ে গিয়েছিলাম। তো ম্যাকলারেন স্পেশাল কোলাবোরেশন ওই টাইমে তোমাদের কাছে কেমন লেগেছিল তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু। আর হ্যাঁ, তোমরা যদি ভিডিওটা এখনো পর্যন্ত দেখতে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে তোমাদের গেমের ইউআইডি কোডটা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে দিয়ে যাবা। আমি নিজে তোমাদের সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। আচ্ছা যাই হোক, চলো গেনা নেক্সট কোলাবোরেশনের দিকে যাওয়া যাক। ওয়েট গাইস, তুমি কি বাংলাদেশের মধ্যে সবথেকে কম টাকায় ডায়মন্ড টপ আপ করার জন্য ট্রাস্টেড একটা ওয়েবসাইট খুঁজতেছো? তাহলে তোমার জন্য বেস্ট একটা টপ আপ সাইট হবে ট্রাইশপ। এখানে তুমি বাংলাদেশের মধ্যে সবথেকে কম মূল্যে ডায়মন্ড টপ আপ সহ মাত্র 149 টাকায় উইকলি এন্ড 737 টাকায় মান্থলি পেয়ে যাওয়া। এছাড়াও এখানে ফ্রি ফায়ারের ডায়মন্ড টপ আপ ছাড়াও DLS 25 সহ সকল প্রকার ই ফুটবলের ইন গেম টপ আপ পেয়ে যাবা। তো দেরি কিসের, পিন কমেন্টে দেওয়া লিংক থেকে সরাসরি চলে যাও ট্রাইশপে অথবা ক্রোমে গিয়ে সার্চ করতে পারো tryshop.in। নাম্বার 7। ভিডিও লিস্টের 7 নম্বরে ফ্রি ফায়ারের যে কোলাবোরেশনটিকে রাখা হয়েছে সেটা হলো ফ্রি ফায়ার এক্স অ্যাটাক অন টাইটান কোলাবোরেশন। আজ থেকে 4 বছর আগে 2021 সালের মার্চ মাসে ফ্রি ফায়ার এই ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস এনিমি ওয়েব সিরিজ অ্যাটাক অন টাইটানের সঙ্গে কোলাবোরেশন করে। আর এই কোলাবোরেশন স্পেশাল গেমের মধ্যে গেনা এমন ডেঞ্জারাস দুইটা বান্ডিল অ্যাড করে যেটা এখনো পর্যন্ত ফ্রি ফায়ারের মধ্যে মোস্ট অফ দা ফ্রি ফায়ার প্লেয়ার পছন্দ করে। এন্ড ফ্রি ফায়ারের মধ্যে এই বান্ডিল দুইটা রেয়ার। আসলে অ্যাটাক অন টাইটান স্পেশাল গেমের মধ্যে অ্যাড করা এই যে দুইটা ডেঞ্জারাস লেভেলের বান্ডিল, ভাইরে ভাই এই বান্ডিলের যে ডেঞ্জারাস লেভেলের লুক, বান্ডিলের লুক দেখার পর প্রতিটা ফ্রি ফায়ার প্লেয়ার এই বান্ডিলকে পছন্দ করবে। মানে পুরো ইউনিক টাইপের ডেঞ্জারাস দুইটা বান্ডিল। আমার কাছে মূলত এই বান্ডিলের জন্যই অ্যাটাক অন টাইটানের কোলাবোরেশন ভালো লাগে। তোমাদের কাছে কি জন্য ভালো লাগে তা
অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। যাই হোক চলো এবার গেরানা নেক্সট কোলাবোরেশনের দিকে যাওয়া যাক। নাম্বার 6 ভিডিও লিস্টে 6 নম্বরে আমরা ফ্রি ফায়ারের যে কোলাবোরেশনটিকে রেখেছি সেটা হলো ফ্রি ফায়ার এক্স ওয়ান পাঞ্চ ম্যান কোলাবোরেশন। 2021 সালের জানুয়ারি মাসে ফ্রি ফায়ার মূলত জাপানের এই জনপ্রিয় অ্যানিমে ও মাঙ্গা সিরিজ ওয়ান পাঞ্চ ম্যানের সঙ্গে কোলাবোরেশন করে। আর এই কোলাবোরেশন স্পেশাল গেরানা গেমের ওয়েটিং লবির মধ্যে এমন একটা ইন্টারেস্টিং জিনিস নিয়েছে যেটা ফ্রি ফায়ার প্লেয়াররা ওই টাইমে অনেক বেশি পছন্দ করেছিল। ওই টাইমে ওয়েটিং লবির মধ্যে অ্যাড করা এই জিনিসটার কাছে যখনই প্লেয়াররা যাইতো তখনই এই জিনিসটা অটোমেটিক্যালি প্লেয়ারদেরকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিত। কোলাবোরেশন টাইমে এই জিনিসটা ফ্রি ফায়ার প্লেয়াররা অনেক বেশি পরিমাণে এনজয় করত। শুধু এইটা না, ওয়ান পাঞ্চ ম্যান কোলাবোরেশন স্পেশাল আমরা ওই টাইমে গেমের মধ্যে বেশ কিছু ইভেন্টও দেখতে পেয়েছিলাম। তোমরা এখন স্ক্রিনের উপর হলুদ কালারের যে সুপারম্যান টাইপের বান্ডেলটা দেখতে পারতেছো, এইটাও ওয়ান পাঞ্চ ম্যান স্পেশাল গেমের মধ্যে এসেছিল। এছাড়াও ওই টাইমে কোলাবোরেশন স্পেশাল ফ্রি ফায়ারের ডায়মন্ড রয়্যালের মধ্যে সাতামা পাজামা নামের এই বান্ডেলটাও দিয়েছিল, যেটা এখন ফ্রি ফায়ারের মধ্যে মোস্ট রেয়ার বান্ডেলের মধ্যে একটা। এই বান্ডেলটা কিন্তু আমার একটা ফেভারিট বান্ডেল এন্ড এই বান্ডেলটা আমার আইডির মধ্যেও রয়েছে। ওই টাইমে কোলাবোরেশন স্পেশাল আমরা গেমের মধ্যে ফিচার স্কিন, ইমোট, M80T7 এর স্কিন সহ আরো অনেক কিছু দেখতে পেয়েছিলাম। আর হ্যাঁ, ওই টাইমে কোলাবোরেশন স্পেশাল গেমের মধ্যে যে সকল বান্ডেল বা যে সকল আইটেম দিয়েছিল সকল কিছু কিন্তু বর্তমান সময়ে গেমের মধ্যে অনেক বেশি পরিমাণে রেয়ার রয়েছে। কারণ ওই সকল জিনিস ফ্রি ফায়ার প্লেয়াররা ওই টাইমে যেমন পছন্দ করেছিল তেমন এখনো পর্যন্ত দ্বিতীয়বারের মতো ওই সকল জিনিস গেমে ব্যাক দেওয়া হয় নাই, যার জন্য এখনো পর্যন্ত ওই সকল আইটেমগুলো রেয়ার রয়েছে। যাই হোক, ওয়ান পাঞ্চ ম্যান কোলাবোরেশনের কোনো আইটেম কি তোমাদের আইডির মধ্যে আছে? যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু। আচ্ছা চলো গেরানা নেক্সট কোলাবোরেশনের দিকে যাওয়া যাক। নাম্বার 5 ভিডিও লিস্টের নাম্বার 5 পজিশনে আমরা ফ্রি ফায়ারের যে কোলাবোরেশন সম্পর্কে কথা বলতে যাচ্ছি এটা হলো ফ্রি ফায়ার এক্স ডেমন সেলার কোলাবোরেশন। এটাও জাপানের অনেক জনপ্রিয় অ্যানিমে ও মাঙ্গা সিরিজ। ফ্রি ফায়ার মূলত আজ থেকে 2 বছর আগে 2023 সালের সেপ্টেম্বর মাসে এই ডেমন সেলারের সঙ্গে কোলাবোরেশন করেছিল। আর ওই টাইমে এই কোলাবোরেশন স্পেশাল গেমের মধ্যে বেশ কয়েকটা বান্ডেল দিয়েছিল গেরানা। আমরা ওই টাইমে ডেমন সেলার কোলাবোরেশন স্পেশাল গেমের মধ্যে এই তানজিরোস বান্ডেল, নেজুকোস বান্ডেল সহ আরো বেশ কয়েকটা লেজেন্ডারি টাইপের 2D বান্ডেল দেখতে পেয়েছিলাম। এর মধ্যে থেকে একটা 2D বান্ডেল আমাদেরকে ফ্রিতেও দেওয়া হয়েছিল। ফ্রি ফায়ারের মধ্যে এই যাবৎকালে যতগুলো 2D বান্ডেলই এসেছে তার মধ্যে থেকে প্রায় সবগুলো বান্ডেলই এই ডেমন সেলার কোলাবোরেশনের মাধ্যমে গেমের মধ্যে এসেছে। আর আমি মনে করি ফ্রি ফায়ারের ওয়ান অফ দা বিগেস্ট কোলাবোরেশনের মধ্যে এই ডেমন সেলার কোলাবোরেশনও একটা। যাই হোক চলো গেরানা নেক্সট কোলাবোরেশনের দিকে যাওয়া যাক। নাম্বার 4 ভিডিও লিস্টে 4 নম্বরে আমরা ফ্রি ফায়ারের যে কোলাবোরেশন সম্পর্কে কথা বলতে চলেছি সেটা হলো ফ্রি ফায়ার এক্স মানি হিস্ট কোলাবোরেশন। আজ থেকে 4 বছর আগে 2021 সালের ডিসেম্বর মাসে জনপ্রিয় স্প্যানিশ ওয়েব সিরিজ মানি হিস্টের সঙ্গে কোলাবোরেশন করে ফ্রি ফায়ার। আর এটাও ছিল পুরো ফ্রি ফায়ার ইতিহাসের ওয়ান অফ দা বিগেস্ট এন্ড ফ্রি ফায়ারের সবথেকে ব্যবসা সফল কোলাবোরেশনের মধ্যে একটা। এই কোলাবোরেশনের সময় মূলত গেরানা মানি হিস্টের থেকে ইন্সপায়ার হয়ে মানি হিস্টের থিমের বেশ কয়েকটা বান্ডেল, বেশ কয়েকটা ইমোট, কয়েকটা গান স্কিন সহ আরো অনেক আইটেম নিয়ে এসেছিল গেমের মধ্যে। এর মধ্যে থেকে কিছু আইটেম ফ্রি ফায়ার প্লেয়ারদেরকে ওই টাইমে ফ্রিতে দেওয়া হয়েছিল, বাট এই কোলাবোরেশনের মোস্ট অফ দা আইটেমই ফ্রি ফায়ার প্লেয়ারদেরকে ডায়মন্ড দিয়ে নিতে হয়েছিল। আর ওই টাইমে গেমের মধ্যে কোলাবোরেশন চলাকালীন সময়ে গেমের লবি, ওয়েটিং লবি এন্ড প্লেন সহ সকল কিছুই মানি হিস্টের থিমের উপর বেস করে ডিজাইন করা হয়েছিল। মানি হিস্টের কোলাবোরেশনের পর থেকে এখনো পর্যন্ত মানি হিস্টের কোনো আইটেমই গেমের মধ্যে ব্যাক দেওয়া হয়নি, সুতরাং সেই সকল আইটেমগুলো বর্তমান সময়ে গেমের মধ্যে রেয়ার হয়ে গেছে। বিশেষ করে মানি হিস্টের কোলাবোরেশনের সময় গেমের মধ্যে যে থিম সংটা আনা হয়েছিল সেটা আজও ফ্রি ফায়ারের হাজারো প্লেয়ারের ইমোশন। তো তোমাদের মধ্যে থেকে কে কে আমার মতো মানি হিস্টের ফ্যান রয়েছে তারা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে মানি হিস্ট্রিকে কমেন্ট করবা। আচ্ছা যাই হোক চলো গেরানা নেক্সট কোলাবোরেশনের দিকে যাওয়া যাক। নাম্বার 3 ভিডিও লিস্টের 3rd পজিশনে আমরা কথা বলতে চলেছি ফ্রি ফায়ার এক্স নারুটো কোলাবোরেশনের ব্যাপারে। পুরো ফ্রি ফায়ার ইতিহাসে এই যাবৎকালে ফ্রি ফায়ারের যতগুলো কোলাবোরেশন হয়েছে সকল কোলাবোরেশনের থেকে এই নারুটো কোলাবোরেশন স্পেশাল বেশি ইভেন্ট দেওয়া হয়েছে গেমের মধ্যে। নারুটো কোলাবোরেশন স্পেশাল এত পরিমাণ বান্ডেল দেওয়া হয়েছে গেমের মধ্যে যার কোনো হিসাবই নেই। আর শুধু বান্ডেল না, এই নারুটো কোলাবোরেশন স্পেশাল গেমের মধ্যে এত পরিমাণে গান স্কিন, ইমোট, অ্যানিমেশন সহ আরো অনেক কিছু দেওয়া হয়েছিল। যেহেতু এই কোলাবোরেশনটা রিসেন্টলি হয়েছে তাই আই হোপ এই কোলাবোরেশন সম্পর্কে তোমাদেরকে এক্সট্রা কিছুই বলার নেই, তোমরা সবকিছু নিজেদের চোখেই দেখেছো। আচ্ছা যাই হোক চলো গেরানা নেক্সট কোলাবোরেশনের দিকে যাওয়া যাক। নাম্বার 2 আজকের ভিডিও লিস্টের 2nd পজিশনে ফ্রি ফায়ারের যে কোলাবোরেশনটিকে রাখা হয়েছে এটা হলো ফ্রি ফায়ারের ওয়ান অফ দা মোস্ট পপুলার কোলাবোরেশনের মধ্যে থেকে একটা। হ্যাঁ, আমি ফ্রি ফায়ার এক্স CR7 কোলাবোরেশনের ব্যাপারে বলতেছি। আজ থেকে আরো 5 বছর আগে 2020 সালের ডিসেম্বর মাসে
ফ্রি ফায়ার যখন বিশ্বসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে কোলাবোরেশন করেছিল, তখন কোলাবোরেশন স্পেশাল গেমের মধ্যে CR7 ক্যারেক্টার এবং জার্সি সহ বাইকের স্কিন, গ্লুয়াল স্কিন এবং গান স্কিন সহ আরো বেশ কিছু আইটেম দেখতে পেয়েছিলাম আমরা। আর বিশেষ করে ওই টাইমে CR7 ক্যারেক্টারে যে অ্যাক্টিভ স্কিল দিয়েছিল গেরেনা, সেটা নিয়ে পুরো ফ্রি ফায়ার গ্লোবালের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছিল ওই টাইমে। মানে তোমরা যদি বলতে চাও পুরো ফ্রি ফায়ার ইতিহাসের মোস্ট পপুলার কোলাবোরেশন কোনটা, তাহলে আমি বলবো CR7 কোলাবোরেশন। যাই হোক, চলো গেরেনা নেক্সট কোলাবোরেশনের দিকে যাওয়া যাক। নাম্বার 1, এই ভিডিও লিস্টের লাস্ট এন্ড ফাইনাল পজিশনে আমি ফ্রি ফায়ারের কোন কোলাবোরেশনের কথা বলবো সেটা হয়তো তোমাদের মধ্যে থেকে অনেক ওল্ড যে ফ্রি ফায়ার প্লেয়াররা রয়েছে তারা হয়তো অনেকেই বুঝে গেছো। হ্যাঁ, আমি এখন ফ্রি ফায়ারের এমন একটা কোলাবোরেশন সম্পর্কে তোমাদের কাছে বলতে যাচ্ছি যে কোলাবোরেশনটার কারণে মূলত ফ্রি ফায়ার আজকে এই সময় পর্যন্ত আসতে পেরেছে। হ্যাঁ, আমি কথা বলতে যাচ্ছি ফ্রি ফায়ার এক্স ডিজে আলোক কোলাবোরেশন। ডিজে আলোক হলো ব্রাজিলের একজন মোস্ট পপুলার সিঙ্গার। ফ্রি ফায়ার মূলত ডিজে আলোকের সঙ্গে কোলাবোরেশনের পর থেকে যখনই গেমের মধ্যে ডিজে আলোকের অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার নিয়ে আসে, সেখান থেকেই শুরু হয়ে যায় ফ্রি ফায়ারের টার্নিং পয়েন্ট। চারিদিকে ডিজে আলোক ছড়িয়ে পড়ে এন্ড ফ্রি ফায়ার প্লেয়াররা ওই টাইমে এই জিনিসটাকে অনেক বেশি পরিমাণে এনজয় করতে থাকে। এন্ড ডিজে আলোকের এই বিষয়টা ওই টাইমে ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে অনেক ভালো লেগে যায়, যার জন্য ওই টাইমে ফ্রি ফায়ারের আলাদা একটা পপুলারিটি ছড়িয়ে পড়ে। ওই টাইমে শুধুমাত্র ডিজে আলোকের জন্য ফ্রি ফায়ার কতটা পপুলার হয়ে গেছিল তা শুধুমাত্র ওই টাইমের ওল্ড প্লেয়াররাই বলতে পারবে। যাই হোক, আজকের ভিডিওর মধ্যে থাকা গেরেনা সেরা 10টি কোলাবোরেশনের মধ্যে থেকে তোমাদের কাছে কোন কোলাবোরেশনটি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। কিন্তু ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে কোনো আননোন ও ইন্টারেস্টিং ভিডিও। আজ আসছি, খুব শীঘ্রই আসতেছি। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।